এখন দেখুন জীবন্ত মানুষকে কিভাবে গর্তে রাখা হচ্ছে, অর্থাৎ কবর যেটা বলা হয়, কবর দেওয়া হচ্ছে। তার আত্মাটা হচ্ছে আমাদের শিবের একটি স্থানে, অর্থাৎ চড়ক গাছের এখানে আনা হচ্ছে। আর সে একদম সদা নিষ্পক্ষ কাঠের মতো হয়ে পড়ে ফেলে, শুয়ে থাকবে 10-15 মিনিট। আবার পরে আবার তাকে আবার উঠিয়েছে, আবার তাকে তার আত্মাটা আবার ফিরিয়ে দেবে, জানতেই হবে। আমাদের আসলে বিভিন্ন জায়গায় চড়ক মেলা হয় এবং এই মেলা যেটি আমাদের মায়ামে কানপুরের জায়গা হচ্ছে মায়াম, ভারতবর্ষের মধ্যে আসাম মায়াম, এখনো আছে মায়াম। এই তন্ত্র সাধনার দেশ, আমাদের কামাখ্যার দেশ, এই কামাখ্যা থেকে তন্ত্র সাধনা করেছে। তাই এই দিকে যাওয়া হয় এবং এর মাধ্যমে তার জীবনের পুরো মিলন হবে। সমাজের যেভাবে সমাজের জাতি ধর্ম বর্ণ সবার মধ্যে আজকে এক মিলন হচ্ছে, আন্তরিকতা সবার মধ্যে অশান্তিতে প্রশান্তি আসতেছে, সবার মধ্যে আনন্দ আসতেছে, ভাই বন্ধু মিলে আত্মীয় স্বজন মিলে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ গঠন হচ্ছে, দর্শন হচ্ছে। এর মধ্যে আমাদের সবারই একটা মিলন, ঐক্য, প্রশান্তি এবং আনন্দ উপভোগ সব কিছু মিলে চরক পার্বণ বা উৎসব। আমরা প্রথম দিকে শলাকা, বুকে 3টি শলাকা দিয়েছি, উদ্ভাবে শলাকা দিবে, যেটি প্রদান করেছিল কুকুর শব্দবিধি পান, শব্দ বন্ধ এখন তার আর রবের শব্দ হবে না, তার শব্দবিধি পানে যেটা একটা কুকুরের শব্দ বন্ধ করে দিয়েছিল। তার রব যাতে দিয়ে তার সাধনা যাতে করে আপনার সাধনা যাতে যদি ভুল বন্ধ করে যে সাধনা কালে এই সন্ন্যাস কালে এর মধ্যে যে আমার ভুল থেকে জ্ঞানে অজ্ঞানে, জ্ঞানে অজানে জানতে যদি কোনো ভুল করেছে তাই ইহার মাধ্যমে তার সে শাস্তি ভোগ করতে এবং সব ঈশ্বরের কাছে, মহাদেবের কাছে সেটা অর্পণ করে। তা আপনারা দেখুন সবাই কীভাবে শলাকা মুখে এই দিক থেকে সেই দিক থেকে এক ফোঁটা রক্ত আমাদের শুরু করতে একটা কিছু হলে একটা